হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে আমি পাবদা মাছ রান্না করব। টমেটো দিয়ে পাবদা মাছ রেসিপি। আমি কখনো পাবদা মাছ রান্না করি নাই, তো আজকে ট্রাই করব। চলেন। অলরেডি আমি তেল দিয়ে দিছি, প্লাস পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি আদা রসুন বাটা দিয়ে দিব। ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। এখানে 4 পিস পাবদা মাছ নেওয়া হয়েছে, বড় বড় মাছগুলা। 2টা টমেটো নেওয়া হয়েছে, আদা রসুন বাটা, কাঁচামরিচ। এই এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। পেঁয়াজটা ব্রাউন কালার অলরেডি হয়ে গেছে। এখানে আমি অলরেডি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়ে নিছি। 1 চামচ লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো নিয়ে নিছি। আমি একটু ঝাল বেশি খাই। এখানে কাঁচা মরিচ দেওয়া আছে, তো এই জন্য 1 চামচ দেওয়া হয়েছে লঙ্কার গুঁড়ো। হালকা একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাটা যেন না পুড়ে যায়। এখন আমি দিয়ে দিব হলুদ মরিচের গুঁড়ো। মশলাটা কষানো পর্যন্ত আমি অপেক্ষা করব। যখন উপরে একটু তেল তেল ভাব আসবে তখন আমি টমেটো কুচি আর কাঁচামরিচ কুচিটা দিয়ে দিব। আগে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ। এখন আমি টমেটো কুচিটা আর লঙ্কাটা দিয়ে দিব। এটা আমি একটু নেড়ে পরে ঢাকা রাখবো, যেন এই টমেটোটা একটু সেদ্ধ হয়। মাছগুলো কষানো শেষ। খানিকটা ঝোল দিয়ে দিব তরকারি প্রপারলি হওয়ার জন্য। ঝোল দিয়ে দিছি, এখন ডেকে দিব। তরকারিটা একটু দেখে নিই কি অবস্থা। আমি মাছ রান্না করতে আসলে মাছ ভেঙে যায়, যার বাবা আজকে ভাঙে নেয়। এখানে আগে থেকেই জিরা বাটা ছিল, এখন আমি জিরা বাটা দিয়ে দিব। ফাইনালি পাবদা মাছের ঝোল রান্না করা শেষ। কালারটা মোটামুটি ভালোই আসছে। খেতে কেমন হবে সেটা পরে